লাবণী বিচ থেকে সবাই ভিজে অবস্থা খারাপ হয়ে গেছিল। এরপর আমরা রুমে গিয়ে চেঞ্জ করে চলে আসলাম কাসুন্দিতে। আর তোমরা জানো কক্সবাজারে এই কাসুন্দি প্লেস আমার অনেক বেশি পছন্দ হইছে। এরপর এখানে গান শোনার সাথে, সাথে মানে একটা বেবি নাচতেছিল, খুবই কিউট লাগতেছিল। এরপর দেখতে, দেখতে পুরো ফ্লোরে মানুষ জমে গেছে। সবাই অনেক বেশি এনজয় করছিল। আবার সবাই অনেকে অনেকের পছন্দ মতো গান গাওয়ার জন্য ওনাদেরকে রিকোয়েস্ট করছিল। এত সুন্দর, সুন্দর গান করতেছিল যেগুলো শুনে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। অনেকেই দেখলাম যে খুবই এনজয় করছে ফ্যামিলি, ফ্রেন্ডস, নিজের পছন্দের মানুষদের নিয়ে। তারপর এদিক দিয়ে আমরা হচ্ছে কিনা সবাই মিলে আড্ডা দেওয়ার সাথে, সাথে অনেক কথা বলছিলাম। তারপরে মজাও করছিলাম আর প্ল্যানিং করছিলাম আমরা রাতের ডিনার কোথায় করব। তো আমার কাছে সত্যি কথা বলতে কাসুন্দি রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর। সবকিছু ওদের সুন্দর। বাট ওদের আমার মনে হয় ফুডের প্রাইসটা অনেক বেশি যেটা আমার কাছে অর্থিত মনে হয় নাই। বিকজ আরেকটু রিজনেবল রাখা উচিত। অনেকে অনেক টাইপের খাবার খেতে পারে না বা চাইলে অর্ডার করতে পারছে না ওখানে দেখলাম। যাই হোক আমরা এদিক দিয়ে আমাদের ফুডগুলো অর্ডার করেছিলাম। ওগুলো আসতে একটু সময় লাগছিল। তারপর এদিক দিয়ে সাদিয়া আপু হাসতে, হাসতে শেষ। আমরা কি নিয়ে হাসছি আমার এটা এখন মনে পড়ছে না। তো এরপর আরো কয়েকটা ফেভারিট গান করে যেগুলো আসলে মন মানে ভালো হয়ে যায় শোনার পরে। তো আমরা এভাবেই গান শুনতে শুনতে এনজয় করছিলাম আর আমরা প্ল্যানিং করছিলাম যেহেতু ডিনারটা আমরা আজকে পাঁচ ভাইয়ে করব। সিলেটের পাঁচ ভাই অবশ্যই নাম শুনছো, বাট কক্সবাজারও নাকি আছে। তো আমরা ওটা আগে থেকে প্ল্যানিং করছিলাম। আর আমাদের আলগনিতে যাওয়ার কথা ছিল, বাট গানগুলো শেষ হতে হতে তোমাদের রাত হয়ে যায়। তো আমরা হচ্ছে 11টার দিকে হচ্ছে কিনা কাসুন্দির থেকে বের হয়ে একটা টমটম ভাড়া করে ওখানেই সবাই উঠে যাই। সবাই মিলে অনেক এনজয় করছিলাম। এটাও আসলে আলাদা একটা মজা। সবার মধ্যে একটা ফ্যামিলিয়ান ভাইব। এখানে তাহিনাপুর কলিগ, ওনাদের ওয়াইফ, ওরা সবাই ছিল, বেবিরা ছিল, আমরা ছিলাম। সো এইভাবে করতে করতে আমরা টমটমে অনেক বেশি উঠে মজা করছিলাম। এরপরে আমরা পৌঁছে গেলাম হচ্ছে কিনা তোমাদের বা আমার বলতে পারো পাঁচ ভাই হোটেলে। এরপর ওখানে গিয়ে আমরা আমাদের পছন্দ মতো খাবারগুলো অর্ডার করার জন্য ওরা বলেছে সবকিছু অ্যাভেলেবেল আছে। তো ওনাদের কাজ করছিলাম আপনাদের কি কি ভালো, ওরা বলছে সবকিছুই ভালো। এরপর আমরা যা পারছি তাই অর্ডার করে দিছি। আর পেটে যেহেতু সবার তেমন একটা খিদা ছিল না, বিকজ কাসুন্দিতে আমরা অনেকগুলো খাবার খাইছিলাম। এরপর আমি আস্তে আস্তে একটা একটা আইটেম নিচ্ছিলাম। এখানে একটা ছুরি শুটকিকে একটা মানে মরিচ খোলা টাইপের করছে যেটা আমাদের চিটগের মতো হয় নাই, অ্যাভারেজ ছিল। তারপর বেগুন ভর্তাটা মোটামুটি ভালোই ছিল। তা আমি বেগুন ভর্তা অনেক খাইছি সত্যি কথা কক্সবাজার গিয়ে। আমার অনেক ভালো লাগে বেগুন ভর্তা। এরপর লইট্টা ফ্রাইটা ওরা এত মচমচে করছে, মানে লইট্টা ফ্রাইড যে আসল ফ্লেভার এটা আসলে আমাকে মানে আমি পাই না অ্যাটলিস্ট। এরপর একে, একে আরো ভর্তা ছিল। আলু ভর্তা মানে বাসার মতো হইছে। তারপর টমেটো ভর্তাটাও মোটামুটি ছিল। এভাবে করতে, করতে অনেকগুলো ভর্তা আইটেম নিছিলাম। তারপরে শাক নিছিলাম। শাকভাজি অনেক মজা ছিল। এরপর আর কি অর্ডার করছি আমি জানি না। এগুলো দিয়ে আমার পেট ভরে গেছে। তারপর একটু হালকা ডাল দিয়ে না আলু ভর্তা মাখিয়ে ভাত খেলাম। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।